আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, দেশে এবং দেশের বাইরে, তবে বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা দেখছেন সকল ভাই বোনদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। দেখতে দেখেন আশ্চর্য জিনিস, আমার একটা স্বপ্নের ছাদ বাগান ছিল, এটা আপনাদের দেখানোর জন্য। দেখেন রৌদ্র খুব বেশি, সেই জন্য আমার মাথায় ছাতি লাগিয়ে আছি। দেখেন এখানে এই ছাদ বাগানে সুপারি গাছ আছে প্রচুর পরিমাণে। দেখেন এই যে সুপারি গাছগুলো দেখেন, ছাদে ভাবতে অবাক লাগে সুপারি গাছ, এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে। আপনারা দেখেন ছাদ বাগান কত সুন্দর, কত মনোরম পরিবেশে। ইনশাআল্লাহ দেখতে থাকেন। আম গাছ আছে, এটা ছাদ নাকি বাগান না কোথায় কি আমি বুঝতে আমার নিজের কাছেও হয় যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ এক এক করে। আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন। আমি আরও ছাদে নিয়ে যাচ্ছি। এই ছাদের পুরাটাই দেখেন আপনারা, বিভিন্ন প্রকারের আম গাছ, জামরুল গাছ, অনেক কিছু আছে। এই যে দেখেন আমার পাশে আম গাছগুলো, আম ঝুলে আছে দেখেন কি সুন্দর, কত মনোরম পরিবেশে আম ঝুলে আছে। আপনারা দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং শিখবেন, এইভাবে গাছ আপনারা রোপণ করবেন। এবং এই যে গাছগুলো কিভাবে মাটির থেকে আপনারা রোপণ করছে ছাদ বাগানে, সেটা আপনারা দেখেন। বিশাল আকার একটা জামরুল গাছ, এই যে দেখেন জামরুল গাছ, এটা কি আপনি ভাবতে অবাক লাগে না? এটা কি আপনার ছাদে এরকম আপনার ইট দিয়ে আপনারা সিমেন্ট দিয়ে আপনারা টব বানাই নেবেন স্থায়ীভাবে, লাইফ গ্যারান্টি। আপনার ছাদ যতদিন থাকবে, আপনি যতদিন থাকবেন, আপনার গাছ আপনার পাশে থাকবে, আপনাকে ফল দিবে, আপনাকে আনন্দ দিবে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এইভাবেই ছাদ বাগান করার জন্য। এখানে আসেন, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি জিনিস, আল্লাহ পাক কী পরিমাণে আম দিয়েছে দেখেন আপনারা। এই যে আমার পাশে আমগুলা ঝুলে আছে, কত সুন্দর আম দেখেন, টবগুলা দেখেন। এই সেই ভাই, উনি এটার পরিচর্যা এবং সব কিছু করে। আমার এই ভাইকে দেখে রাখেন ইনশাল্লাহ। আলামিন ডোট, এটা আমাদের 65 নং ওয়ার্ড। এই ভাইয়ের পরিচর্যায় আজকের মেহনতের কারণে আজকের এই সুন্দর ছাদ বাগান আপনারা দেখতে পারছেন। আমগুলা দেখেন ভাইয়ের মাথার উপরে, আমার মাথার উপরে, কত সুন্দর, কত মনোরম পরিবেশে। ইনশাল্লাহ আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল এই ছাদরায় আমি উঠবো। আপনাদের সামনে আমি আমার এই ভাইটাকে সহকারে নিয়ে আসলাম। ভাই কিছু বলবেন আপনার এই পরিচর্যা এবং এই কষ্টের বিনিময়ে আপনি আজকে কীরকম ফল পাচ্ছেন এই গাছগুলো থেকে, বলেন। হ্যাঁ, পাচ্ছি। আপনার এখন মোটামুটি 12 মাস আম পাচ্ছি, জামরুল পাচ্ছি। তারপর এটার নাম হলো আপনার কি, সবেদা ফল। কিছুদিন আগে হয়েছিল, এখন নাই। পাশে উনি বলতেছে সবেদাও আছে প্রচুর প্রকারের। তবে এই বাইকে আপনার খেয়াল রাখবেন, ওনার পরিচর্যা, বড়ি গাছ আছে, বিভিন্ন গাছ আছে, ওনার পরিশ্রম, লিচু গাছ আছে, সব আছে। আপনারা এইভাবে ছাদ বাগান করলে, কীভাবে ছাদ বাগান করলে পাবলিক আপনার এই আমার এই দর্শকেরা সুফল পাবে, সেটা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিছু বলতে পারেন। হ্যাঁ আছে আপনার। আমি যেমন ক্ষেতের মাটি আনছি, গোবর সার দিছি। কি দেন, কি ব্যবহার করেন? বাইরে কোনো সার নাই, ক্ষেতের সার, মাটি আর গোবর সার, এই দুটোতে আমি ইনশাআল্লাহ কমপ্লিট করছি। এবং গাছগুলো গ্রোথ নিব কিভাবে, আপনারা কি মেডিসিন ব্যবহার করেন সেটা বলেন। ব্যবহার করি না। আচ্ছা, কোনো মেডিসিন ব্যবহার করেন? কোনো মেডিসিন ব্যবহার করি না। আল্লাহর রহমতে এইভাবেই ভালো আছে ইনশাআল্লাহ। এবং প্রতি বছরই 12 মাসের ফল আসে। 12 মাস আমি আম খাচ্ছি। এই আমগুলো সব 12 মাসের। হ্যাঁ, মরে গেছে। আমি ইন্ডিয়া থেকে আসছিলাম, গাছ প্রায় এক একটা আম 5 কেজি ওজন হইতো, সেই গাছটা মারা গেছে। আমি পরবর্তীতে আবার আনার জন্য চিন্তা ভাবনা করতেছি। আম গাছ, ডাব গাছ, সেটা আনার চিন্তা ভাবনা। হ্যাঁ, যেহেতু আপনার এখানে সুপারি গাছ হয়েছে, আমি এই পর্যন্ত যত ছাদে গেছি, কিন্তু এরকম সুপারি গাছ আমাদের এই ঢাকা 5-এর মধ্যে কোথাও নাই। আমি না হলেও 200-300 ছাদ এই পর্যন্ত ঘুরছি, আমার দর্শকদেরকে আমি দেখাইছি। হ্যাঁ, আমি কখনো সুপারি গাছ দেখিনি। আপনার ছাদ বাগানে আমার এখানে সুপারি গাছ, খেজুর গাছ সবই আছে ইনশাআল্লাহ। খেজুর গাছও আছে, এই সে আরবি খেজুর। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আসেন আপনাদেরকে আমগুলো দেখাই। এই যে বাইরের ছাদ বাগানে আমগুলো দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর আম দেখেন আপনারা। ভাইও বলতেছে কত সুন্দর। এই যে দেখছেন, এটি 12 মাসি আম। এইভাবে আপনারাও যদি সব সময় থাকে 12 মাস ছাদ বাগান করেন, অবশ্যই এটা আছে। আবার নিচে সফল হবেন। আবার নিচে আছে, সেটাও আমি আসেন আপনাদেরকে আমি নিচে নিয়ে যাই। এটা হলো 10 তলার ছাদ। এটা হলো 10 তলার ছাদ। 9 তলায়ও আছে। 9 তলায়ও আছে। মাশাআল্লাহ, শুনছেন 10 তলার উপরে, তাহলে বাগানটা কি সুন্দর। আর এই বাইটারে দেখে রাখেন প্রয়োজনে ভাইয়ের কাছ থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন, জানতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। আসেন আপনাদেরকে নিচে
নয়তলার ছাদের উপরে দেখাই আর এই কি এখানে পরিমাণে। মিষ্টি আলু গাছ হ্যাঁ আছে, ওই যে আবার ওই পাশে মিষ্টি আলু গাছ আছে। হ্যাঁ আপনি বিভিন্ন প্রকারের চাইলে এখানে নিচে আপনার এই যে জায়গাটা খালি আছে, এই জায়গাটার মধ্যে চাইলে আপনারা বিভিন্ন প্রকারের সবজি রোপণ করতে পারেন, শাক সবজি এই যে এখানে বিভিন্ন প্রকার। এই যে হ্যাঁ এখানে একটা আম গাছ আছে, হ্যাঁ আসেন পিছনে দেখাই আরো আম গাছ আছে বলছে। এই যে এখানে আম গাছ আছে আরো, হুম এই যে 12 মাসি আম। এই যে দেখেন 12 মাসি আম, প্রচুর পরিমাণে আম কিন্তু এখানে আছে, প্রচুর পরিমাণে আম আছে। হ্যাঁ, এবং দেখেন কিভাবে গাছগুলো রোপণ করছে আপনারা দেখেন। শুধু এই যে একটা গাছ মারা গেছে, ওই যে ওইটা যেটা কি আপনার 5 কেজি ওজনের আম হইতো, সেটা 5 মারা কেজি ওজনের আম হইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ গেছে। এক একটা আমের মাশাআল্লাহ, ওজন ভাবতে 5 অবাক কেজি। লাগে। আসেন আমরা নিচে যাই। ইসুফ ভাই আসেন, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনার এই ছাদ বাগান, এই পরিশ্রম, আল্লাহ পাক আপনার দিকে তাকাইছে, বিভিন্ন প্রকারের ফল আছে। এই যে দেখেন আমরা এখন নিচে যাচ্ছি, নিচের গাছগুলোও দেখেন। এই যে দেখেন একটার পর একটা বাগান দেখেন। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা নিচে নামতাছি, এই যে আমার ভাই সহকারে, এই যে দেখেন। পাশেই আছে আপনার মেহেন্দি গাছ। এই সেই মেহেন্দি গাছ, একটা হেনা, হিন্দিতে হেনা বলে। হ্যাঁ আপনারা এই হেনা গাছও ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। ইনশাল্লাহ আপনার পরিবারের প্রয়োজনে আপনি ইনশাল্লাহ একটা গাছ রোপণ করলে আপনার পরিবার প্রয়োজনে মিটে যাবে। এবং পাশেই আছে একটা পেঁপে গাছ, এই যে দেখেন পেঁপে গাছ। এবং পেঁপে গাছটাও দেখেন একটা টপের মধ্যে, টেরের মধ্যে। এখানে একটা মাশাআল্লাহ মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। পুদিনা পাতা আছে। এই যে দেখেন কি পরিমাণে পুদিনা পাতা আছে। এই পুদিনা পাতা যদি আপনার বাসায় থাকে, আপনার পরিবারের জন্য আর কোনো বাজার থেকে ক্রয় করতে হবে না। ভেজাল মুক্ত, হ্যাঁ ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত একটা সুস্বাদু ফল সবজি আপনারা এখান থেকে এগুলি পাচ্ছেন। আমরা এলাকার পাচ্ছেন। লোকদের দেই। হ্যাঁ, এলাকার এগুলা লোক কিনে খেতে হয়। হ্যাঁ এলাকার লোকজনকে বিতরণ করে, শুধু ইসুফ ভাই একা খায় না, সবাইকে দেয়। পাশে দেখেন মান কচু, মান কচু। এই সেই কচু দেখেন, মাশাআল্লাহ কি না আছে সবজি দেখেন। দেখেন দর্শক দেখেন মান কচু ছাদ বাগানে, আপনারা দেখেন কি বিশাল আকারের মান কচু, মাশাআল্লাহ বলেন। দেখেন কত সুন্দর, কত মনোরম পরিবেশ এবং সবুজে ঘেরা ছাদরা খুবই সুন্দর। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। মিষ্টি আলু। আমি কি বলবো, এখানে মিষ্টি আলু আছে, দেশি মিষ্টি আলু আছে, মিষ্টি আলু শাক, চেংড়ি দিয়া বিভিন্ন মাছের সাথে পাশে দিয়ে আপনারা খেতে পারেন। কত সুন্দর, কত মনোরম পরিবেশ। ভাই ও বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে দেখেন। আজকে আপনাদের যা দেখাইতেছি আপনাদের ভাবতে অবাক লাগবে। এক একটা জিনিস আশ্চর্য জিনিস এই ছাদ বাগানে আছে। আমার ইসুফ ভাই খুব কষ্ট করে পরিশ্রম করে হ্যাঁ এই গাছগুলো রোপণ করছে। আপনারা অবশ্যই অবশ্যই জানেন এই গাছগুলোর পিছনে শ্রম আছে। শ্রম ছাড়া আজকে ছাদে 10 তলার ছাদের উপরে এ আমার ভাই এত পরিশ্রম করে এই গাছগুলো ওই যে রোপণ ওখানে আছে করছে। আতা ফল। এবং এখানে দেখেন আমি তো ভুলে গেছি, এইখানে দেখেন আতা ফল, আমার মাথার উপরে দেখেন আতা ফল। আপনারা ইনশাল্লাহ দেখেন, এই যে দেখতেছেন আমার আতা ফল মাথার উপরে, কি সুন্দর আতা ফলটা দেখছেন, গোলাপি কালার। ইনশাল্লাহ আপনিও চেষ্টা করলে আপনার ছাদ বাগানে এইভাবে আপনারা রোপণ করতে পারবেন। আসেন ভাই ও বন্ধুরা সামনে এগিয়ে যাই, সামনে দেখতে থাকেন বিভিন্ন প্রকারের আম আছে। এখানে আরও আম গাছ আছে, কাটিমন, ল্যাংড়া, ফজলি সব আম আছে। কি না আছে ভাইয়ের ছাদে মাশাআল্লাহ করে সব কিছু দেখেন, নিচে পর্যন্ত আম ঝুলে আছে। অবশ্যই আপনারা ছাদ বাগান এইভাবে করবেন, আপনার ছাদও ইনশাল্লাহ এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ। আসেন আমরা একটু পিছনে চলে যাই, দেখাই। এখানে মিষ্টি আলু শাক আছে, আরও বিভিন্ন প্রকারের। এই যে এখানে মান কচু প্রচুর পরিমাণে আছে। বড় গাছ আছে। এখানে পেঁপে গাছ একটা বড় আছে, যেটা আমার ক্যামেরায় উপরে চলে যাবে না। হ্যাঁ ইনশাল্লাহ আসেন আপনাদেরকে আরও দেখাই। হ্যাঁ আসেন এখানে ছাদ বাগানে কলা গাছ, এখানে বিভিন্ন প্রকারের কলা গাছ আছে। এই যে দেখেন কলা গাছগুলো কত সুন্দর, কত মনোরম পরিবেশে কলা গাছগুলো। আবার এখানে একটা জাম্বুরা গাছ, এই সেই জাম্বুরা দেখেন কত সুন্দর জাম্বুরা গাছ, মাশাআল্লাহ। টমেটো গাছ। হ্যাঁ টমেটো গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে, এখানে আম গাছ আছে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এইভাবে গাছ রোপণ করতে। আর কলা গাছগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। সাগর কলা, এই সেই সাগর কলা দেখেন, অবশ্যই এই আমার পিছনে দেখতেছেন সাগর কলা। আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনার ছাদে সাগর কলা রোপণ করার জন্য, ইনশাল্লাহ ভালো লাগবে। আর বিশেষ করে আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই ছাদ বাগান নিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আশা করি আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা ইনশাল্লাহ ভালো ভালো কিছু শিখতে পারবেন, ছাদ বাগান করতে পারবেন। একটা গাছ লাগান, আপনার ছাদ
অক্সিজেন ছাদের ভিতরে অক্সিজেন বয়ে যাবে, আপনিও যদি এখানে বসেন আপনার কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমি আজকের মতো এখানেই আপনাদের সামনে বিদায় নিব। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।